কই গো, তাড়াতাড়ি ভাতগুলো খেয়ে যাও। আমি আর কতক্ষণ নিয়ে বসে থাকবো? আসছি গিন্নি। আসছি বলে আরো 1 ঘন্টা বসিয়ে রাখবে? আমাকে মানুষ মনে হয় না, না? তার জন্য সারাদিন আমি ভাত নিয়ে বসে থাকবো? এই যে শুরু করলে, সকাল হতে না হতেই তোমার চেঁচামেচি শুরু হলো। ভাতগুলো খেয়ে আমায় উদ্ধার করো, তাহলে তো আর চেঁচামেচি শুনতে হয় না। এ কি পান্তা ভাত কেন? জানো না আমি এসব পান্তা খেতে পারি না। ইস, জমিদারের ছেলে এসেছে, সারা গা অকালে শেষ হয়ে যাচ্ছে, আর তার মুখে পান্তা রোচে না। বলি তাহলে বাজার করে এনে দাও না, আমি মাংস পোলাও রান্না করে দেই। বাজারে কি জিনিসপত্র আছে যে বাজার করব? তোমাকে বলেছিলাম না ঘোষ বাড়ি থেকে শেরখানি আলু আনতে, তা আমাদের ফসল উঠলে দিয়ে দেব। আমি ও বাড়ি যেতে পারবো না, ঘোষগিন্নির যা দেমাক, কখন যে কি বলে বসে। ঠিক আছে, আমি যাবক্ষণ, এখন ভাত দাও, আজকে পান্তা খেয়েই কাজ করতে হবে। বাবা, পান্তা খারাপ কিসে? আমি তো দিব্যি খেতে পাচ্ছি। ও মা, একটু ভাত দাও। এই নে। কাকিমা, ও কাকিমা, ঘরে আছো? কিরে বাবলু, কি হয়েছে? মা পাঠালো, বললো তোমাদের ঘরে ভাতের মান নিয়ে যেতে। ভাতের মাথা ধরে তোরা ভাত খাস না? চুপ কর তো ছুরি, এত কথা বলে না। তা ভাত তো আজ আর রান্না করিনি বাবা, ও বেলার পান্তা ভাত ছিল তাই খাচ্ছি। ও, তাহলে আমি যাই বরং। এই দাঁড়া, এই ভাতগুলো নিয়ে যা। সে কি, তোমার ভাত দিচ্ছ কেন? আমি পান্তা ভাত খেতে পারি না, সেজন্য দিচ্ছি। বলি কেমন আক্কেল তোমার? একটা ছেলে এসেছে ভাতের জন্য, তাকে ফিরিয়ে দিচ্ছ? এই নে, এই ভাতটা নিয়ে যা। এই ও কাকিমা, কাকু যে সব দিয়ে দিল, নিয়ে যাব? যা না, এখানে দাঁড়িয়ে না থেকে বাড়ি যা। আমি তবে ও বেলায় আসবো, মাঠটা রেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ রে বাবলু, বিমল দাদা তোকে তার পাতের ভাত দিয়ে দিল? হ্যাঁ মা, কাকা বাবু সব দিয়ে দিল, অবশ্য কাকিমা দিতে চাইনি। চাইবে কি করে, ছোট ঘরের মেয়ে, কাউকে কিছু দিয়ে অভ্যেস আছে? তুমি বুঝি বড় ঘরের মেয়ে? হ্যাঁ রে, আমার বাপের বাড়িতে জোড়া টিনের ঘর, বাড়ির সামনে ধুধু মাঠ, সেখানে মাঠ ভরা ফসল, গোলা ভরা ধান, আর পুকুর ভরা মাছ আছে, বুঝেছিস? তাহলে চলো সেখানে চলে যাই আমরা। এ গায়ে থেকে শুধু শুধু কষ্ট করে লাভ কি মা? এই আকাল কোনোদিন শেষ হবে না। যেতে চাইলে তো আর যাওয়া যায় না বাবা, সে অনেক দূরের পথ। যেতে গিয়ে যদি হারিয়ে যাই, তবে আর বাড়ি ফিরতে পারবি না। আর জানিসই তো, এই গা ছাড়া আমার অন্য কোথাও ভালো লাগে না। সেই ছোট্টবেলায় এসেছিলাম বউ হয়ে, দেখতে দেখতে 20 বছর কেটে গেছে। কতদিন যে এই গায়ের বাইরে যাই না কে জানে। আমি বড় হলে তোমাকে নিয়ে যাব মা। সে নিয়ে যাস, এখন তাড়াতাড়ি কা, আবার চৌধুরী বাড়িতে যেতে হবে। গিন্নিমা বলেছে একটা কাঁথা সেলাই করলে 1 সের চাল দেবে। তাহলে আমিও যাব মা, যদি ওরা বিকালে খেতে দেয়। বেশ, যাস কোন। কি আর বলবো গিন্নিমা, ছেলেটাকে নিয়ে পড়েছি মহা মুশকিলে। সারাটা দিন খাই খাই করে। বলি ঘরে কি আর সব সময় চাল ডাল থাকে যে রান্না করে দেব? সকালে উঠে আলু সেদ্ধ খাওয়াবি, দেখবি সারাদিন পেট ভরা থাকবে। আলুর দামও তো আকাশ ছোঁয়া, 1 সের আলু কিনতে 20 টাকা খরচ হয়। হ্যাঁ গো, আমার কর্তা সেদিন গেল ঘোষদের কাছে আলু কিনতে, বলে কি না 20 টাকার নিচে দেবে না। তাও তো